আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভাবলাম যে যে লাস্ট যে মোমেন্টামটা ধরছি সেই মোমেন্টামটাকে দেখাই। এই মোমেন্টামটা এখন ডিরেক্টলি আমার টিপিগুলো দিব। কোন টিপিটা? এখানে একটা ফার্স্ট টিপি টার্গেট রাখছি, এটা হচ্ছে ফার্স্ট টিপি টার্গেট অ্যারাউন্ড 400 পিপস। আর আরেকটা হচ্ছে সেকেন্ড টিপি টার্গেট, সেটা হচ্ছে 800 পিপস ডিরেক্টলি। ঠিক আছে, যেগুলো আমি উইকলি অ্যানালাইসিসের ভিতরে দেখাইছি বা বলছি। আর মার্কেট অলরেডি ওই মুভ বা মোমেন্টাম দিয়ে দিছে। ঠিক আছে, যদিও আরও উপর থেকে অনেক ধরা যেত, এই দিক থেকে ধরা যেত, তবে দিক থেকে ধরা যেত, বাট আমি সবসময় মন মতো প্রপারলি ট্রেড করতে পছন্দ করি। ঠিক আছে, এখন মার্কেট যে পড়বো, ওই পড়ার ভিতরে কোনো থামাথামি নেই। ঠিক আছে, এখন যে মার্কেটটা পড়বো, এই পড়ার ভিতরে কোনো থামাথামি নেই। আর আমি চাইতেছি এইভাবে পড়োকে এইটার ধরতে হইব। আমার দরকার নেই 600 700 800 পিপসের, আমার জাস্ট মন মতো ধর্ম 200 300 পিপস দিছে, তাতে আমি চিল। ওকে, আলহামদুলিল্লাহ। এখন যে পড়ব হয় জাস্ট হিসাবের বাইরে এমনভাবে পড়ব, খালি দেখি। ঠিক আছে, খালি দেখি আর মজা লই, 5 মিনিটে বই। এইটা হইতেছে ফার্স্ট টিপি। আর টিপি টার্গেটগুলো দেখা যাইতেছে না 5 মিনিট আসার পরে। আমি একটু টিপি টার্গেটগুলো শুরু করি। সরি, এটার ভিতরে আনি। এই যে ফার্স্ট টিপি আর এটা হচ্ছে সেকেন্ড টিপি। এই সেকেন্ড টিপি, ঠিক আছে। এইবার একটু জুম করি। এই তো আছে আমার টিপি। ওকে, পুরো মোমেন্টামের সাথে মার্কেট খালি পড়বো। এখন খালি মার্কেট পড়বো, আর মার্কেটে কোনো থামাথামি টাইম নেই। ওকে, মার্কেট পড়তে থাকুক। আমার ট্রেড যেহেতু ক্যাপচার, আমার ট্রেড যেহেতু ডাইরেক্ট রানিং, সো অনেক অনেক ঝামেলার পরে, কষ্টের পরে আমি অবশেষে ট্রেডটা ধরতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। এই ট্রেডটা মিস করলে নিজেরই আফসোস হইতো। এই একটা ট্রেড যদি মিস করতাম, ঠিক আছে, তাহলে নিজের আফসোস হইতো, এছাড়া আর কিছুই না। কারণ এরকম ট্রেড মিস করা মানে পুরাপুরি, মানে কি কম ওইটারে, এরকম ট্রেড মিস করা মানে আর চাইতে বড় আফসোস আর কিছুই না। অনেক বড় মুভ তো এটা। আর আমি বারবার বলছি আমি একটা সেল দেখতেছি, সেল দেখতেছি। আমি উইকলি অ্যানালাইসিসের ভিতরে সেল কথাটা অনেকবার বলছি, অনেকবার। যে বলছি যে এই সেল কথাটা বারবার, এটাই তো তার কারণ। এখন আমি এই ভিডিওটা রেকর্ডে দিয়ে গেলাম, আমি একটু বাইরে যেতে হইব, আমার কিছু কাজও আছে এখন। সো রেকর্ডিংটা চলতে থাকুক, আমি পরে এটা একটু একটু স্পিড বাড়ায় তারপরে এটা দেখাই দেবো। ঠিক আছে, জাস্ট মুভটা ধরতেছি, এটা জাস্ট এই যে সেল বলতেছিলাম বারবার, একটা সেল দেখতেছি, সেল দেখতেছি। আমি ভাবছিলাম আজকে অনেক ম্যানিপুলেশন করবো, সিরিয়াসলি আমি ভাবতেছিলাম আজকে অনেক ম্যানিপুলেশন করবো, বাট কী ম্যানিপুলেশন করবো সেটা একটু বইলা নেই। আমি আজকে ভাবতেছিলাম যে এই সপ্তাহে প্রত্যেকটা বার মার্কেট কী করছে, লাস্টের দিকে যায় হিউজভাবে একটা এসএল খায়া সবার একটা ক্লিয়ার করে তারপরে মার্কেটটা নামছে। আমি ভাবছিলাম যে গত সপ্তাহে যেহেতু প্রচুরবার এই কাজটা করছে, এই সপ্তাহটা করতে পারে, দ্যাটস ওয়াই আমি এইখান থেকেও ট্রেড নিয়ে নেই, এইখান থেকে রিভার্স করতেছে ট্রেড নেই, আর লাস্টবার এইখান থেকে করতেছে তবুও ট্রেড নিয়ে নেই। ঠিক আছে, যখন আবার এইটা কইরা একদম 100% কন্টিনিউ করে দিছে, তারপরে বুঝছে যে হ্যাঁ এটাই ছিল লাস্ট এরিয়া। এই যে একটা জোন রকের রাখছে এখানে, এই যে জোন রকের রাখছে, এটাই হচ্ছে ছিল আর লাস্ট একটা ইম্পালসিভ মুভ, যে জায়গায় ইমব্যালেন্স সব ছিল। ওইটারেও যেহেতু হয় এই রিজেকশন মাইরা দিছে, তার মানে আর কোনো খাওয়া দাওয়ার টাইম নেই কাউরে, এইবার ডাইরেক্ট খালি পড়বো। সো ইজিলি আমি 400 পিপস এই জায়গার থেকে অর্ধেক টিপি থাকবো। ঠিক আছে, 400 পিপস না, টিপিটা দেখলাম এমনই তো হওয়ার কথা ছিল। আমি একটা মিনিট দেখা নিই, আমার 400 পিপসের মতো ফার্স্ট টিপি টার্গেট ছিল। হ্যাঁ, 430 পিপসের মতো আছে। সো ফার্স্ট টিপি টার্গেট, আর এটা অর্ধেক পার্সিয়াল বুক, আর সেকেন্ড টিপি পর্যন্ত আইতে পুরো 800 পিপস। আর কি লাগে? মানুষ তো 100 পিপসই দৈনিক ইনকাম করতে পারে না বা নিতে পারে না। আর আমি একদিনে বইয়া 800 পিপসের টার্গেট ধরতেছি, সো এটা অনেক বড় বড় টার্গেট আর বড় অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। সো এভাবে রাখি আর মার্কেটটা এখন চলুক। ওকে, রাখলাম। ওকে, এই সাইজটা ঠিক আছে আশা করি। মার্কেট চলুক, একদম ছোটো টাইম ফ্রেমে রাখলাম যাতে মুভগুলো দেখা যায় ইজিলি। ঠিক আছে, আর হইতাছে আমার চলক চলক চলক। আর হচ্ছে ওকে, আমি একটু বাইরে যাইতে, বাইরে যাই, মার্কেট চলতে থাকুক। ঠিক আছে, আমি সাউন্ড অফ করে যাই, পরে আমি টানাটানি করে মানে স্পিড বাড়ায় দেখাই দিই মনে। ওকে, পিন পয়েন্ট, এগুলো হইতেছে পিন পয়েন্টের ট্রেড। আমি কত পিপস এটা 50, যদিও এখন মার্কেটে অনেক ভালো মোমেন্টাম আছে, ভলিউম আছে বেশি, সো এই কারণে এসএলটা অনেক বড় মনে হইতেছে। বাট রিস্ক টু রেওয়ার্ড রেশিও হিসাবে যদি দেখেন, এই জায়গা পর্যন্ত যদি আমি রিস্ক টু রেওয়ার্ড রেশিও রাখি 1:1, 1:2, 3, 4, 5, 6, মানে 1:6 থেকে 7-এর মতো রিস্ক টু রেওয়ার্ড রেশিও আমার ফার্স্ট টিপিতে হয়ে যায়। সো ওই হিসাবে এইটা নাথিং। ঠিক আছে,
1:6-7 রিস্ক টু রেশিও খুব খুব কম মানুষ নিতে পারে, খুব কম মানুষ পারে। আর এটা তো 1:16, 1:16, সো এটা অনেক কিছু। সো চলক মার্কেট। এখান থেকে রিভার্সটা মূলত করার কথা ছিল না, তবে আমি এই যে এখান থেকে যে পুল ব্যাকটা আসছে না, এটা আমি ভাবছিলাম এইটা আসবো হইতাছে এই দিক থেকে, এই যে একটা হলুদ কালার জোন ড্র করছি না, এইটার ভিতর থেকে আসবো এই সেলটা, এটার ভিতর থেকে আসলে এই ট্রেডটা আমি এইখানে নিতাম, ওটা নেয় নেই। সো এটা ছিল লাস্ট অর ইম্পালসিভ মুভের জায়গা। ঠিক আছে, এখন এটা এভাবে কন্টিনিউ করতে থাকবো, আমি যতটুকু বুঝি বা আমার এক্সপিরিয়েন্স যা বলে আমারে সেটাই বললাম। ঠিক আছে, তো চলক চলক ভিডিওটা রেকর্ডে ফেলে আমি বাইরে চলে যাই, বাইরে একটু কাজ আছে সেগুলো শেষ করি। बड़ा हरामी हो बेटा। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। वाह क्या सीन है, वाह क्या सीन है। ওকে, একেবারে রাত্রের 1:20 মতো বাইজা গেছে, আর পারতাছি না সজাগ থাকতে। সো এখন যে ঘটনাটা করছে মার্কেট, এই যে মার্কেটটা একটা মজা নিতেছে, মনে হইতেছে যে মার্কেটটা পুরো রিভার্স করছে না, এটাও মেনলি মার্কেটটা আজকে এর বেশি আর মুভ দিব না, এটার জন্য এই কাজটা করছে আর কি।
মানে আজকের দিনের ক্যান্ডেলটা মার্কেটটা এখন ক্লোজিং করতে যাইতেছে, সো এখন এই জন্য একটা রিভার্স আসছে। এই যে এখন রিভার্সটা এইখানে আসছে, আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স বলে যে এখন একটা সেল আসবে, ঠিক আছে? এই সেলটা আসলে কি হবে, বর্তমানে নতুন একটা হাই ক্রিয়েট হয়েছে না টপ লেভেল, এই হাইয়ের সাথে আবার কম্বিনেশন করে আবার রিজেকশন নিয়ে টোকিওতে আবার সেল আসবো। মানে কি এই হাইটা যে আসছে এখন, এটা তো আজকের ক্যান্ডেল ক্লোজ হইতেছে, এই ডেলি ক্যান্ডেলটা। সো এই ক্যান্ডেলটা এখন একটা এখানে হাই ক্রিয়েট করবো, মানে এখন একটা আবার একটা ছোটোখাটো সেল আসবো আইসা, তারপর আবার টোকিওর সাথে এই হাইটার থেকে রিজেকশন নিয়ে সেল আসবো। এরকম ঘটনা একটা করতে চাইতেছে মার্কেটটা, আমি যতটুকু দেখতেছি। তবে এখান থেকে সেল আসবো এক্স্যাক্ট এখন যে জায়গায় আছে মিলাই নিয়েন আগামীকালকে দরকার হলে, যে এক্স্যাক্ট এই জায়গার থেকেই টোকিওটা এই পুরো জোন আর কি, টপ লেভেলে যে জোনটা আছে বর্তমানের হাইটা, এইখান থেকেই পুরো মানে টোকিওতে সেলটা আসবো ইনশাল্লাহ। আমি যতটুকু দেখি, মানে আমার টিপি আমার এসএল সেভ আছে, ইভেন টিপি 1 কালকে আমার ইনশাল্লাহ কালকে দিনের ভিতরে দিয়ে দিব, আর টিপি 2ও দিয়ে দিব নিউ ইয়র্কের ভিতরে আশা করি। সো আমার টিপি 1 যখন হিট করব তখন হইতেছে আমার ফার্স্ট অর্ধেক টার্গেট ফিল, আর বাকি টিপি 2 যতটুকু দিব ততটুকু হইতেছে আমার জন্য বোনাস, ঠিক আছে? সো আমি আর পারতাছি না, আমি এখন ভিডিওটা স্টপ করে দিই, অনেকক্ষণ ধরে বসে ছিলাম, বাট কিছু করার নেই। আমি সকালে আবার টিপি হিট করে না কি করে, আমি সকালে টোকিওর ভিতরে বা যখন ঘুম ভাববো তখন দেখবো না, ঠিক আছে? ওকে বাই। तो रुको जरा, सबर करो। ওকে, যাই হোক, ঘুম থেকে ওইটা খুব ভালো কিছুই দেখতে পারলাম তাইলে অবশেষে। আমার ফার্স্ট টিপি গতকালকে হিট না করলেও এখন হিট করছে, মানে একটা আনএক্সপেক্টেড কাহিনী করছিল গতকালকে, যদিও একটু আমার ইপিক পেন টুলটা নিয়ে নেই, কলমটা। আলহামদুলিল্লাহ এখন আমার যে ফার্স্ট টার্গেট ছিল না, সেই ফার্স্ট টার্গেট আলহামদুলিল্লাহ অলরেডি ফিল হয়ে গেছে। সো এখন দেখার বিষয় হইতেছে আমার যে সেকেন্ড টার্গেট আছে, যেটা উইকলি অ্যানালাইসিসের মধ্যে বলছিলাম, আমি যেই জায়গার থেকে বলছিলাম এই সেলটা কিন্তু একজ্যাক্ট ওই দিক থেকেই দিয়েছে, ঠিক আছে? আমি এটার ভিতর থেকেই সেলিংয়ের আশা করতেছিলাম, বাট যখন দেখছি যে আলহামদুলিল্লাহ, যখন দেখছি যে লন্ডনই হোল্ড হয়ে গেছে, তখন আমি বুঝে গেছি যে পুরা রিভার্স করতেছে, আর এই রিভার্সটা কন্টিনিউ করবো পুরাপুরি হইতেছে আপনার নিউ ইয়র্কের সেশনে, আর ওইটাই মার্কেট করছে। যাক শুক্রিয়া। এখন হইতেছে বিষয় যে কি করা যায়, সেটা হইতেছে টিপি 2 টার্গেট। টিপি 1 তো ফিক্সড হয়েছে, আর টিপি 2 এর ভিতরে মেইনলি আমি এই লেভেলগুলোর একটা বেস লেভেল দিছিলাম এখানে, ডিপজল, মিস্টার ডিপজল, এটা ঠিক আছে? সো এখন হইতেছে কি আমার এই জায়গায় যে এখান থেকে ট্রেডের কিছু টিপি আছে না, আমার এই টিপি 1 দেওয়া ছিল, যেটা হচ্ছে আমি ধরেন যে অ্যারাউন্ড ধরেন যে 50%, এই দেখা যেতেছে না রে, অ্যারাউন্ড ধরেন যে 50% ট্রেডের টিপি সবসময় ফার্স্ট টিপিতে রাখি, ঠিক আছে? দেন যদি টার্গেট এর সাথে বড় থাকে, টিপি 2 থাকে, 3 থাকে, ওইগুলাই আবার সিস্টেম আকারে রাখি। সো বাকি যে 50% টার্গেট আছে ধরেন যে এই জায়গায় ফিল আপ হইব ইনশাল্লাহ। আর উইকলি অ্যানালাইসিসের মধ্যে বলছিলাম যে এটা আমার টার্গেট, কিন্তু তার আগে মার্কেটের মধ্যে একটা রোড ব্লক ছিল, ফার্স্ট টিপি এখান থেকে নিয়েছে, কিন্তু তবুও মার্কেট একটু গাফলা করছে, তাইরে নাইরে করছে, মেবি এটা টোকিওরে সুন্দরভাবে ওয়ার্ক করে চলে আসার জন্যই করছে। সো এই ডিরেকশন কিন্তু আমার 100% আমি শিওর ছিলাম এই ডিরেকশন। আর যখন আমার নিউ ইয়র্কে খুব সুন্দর করে ওয়ার্ক করছে, আমি অনেক লেটে নিছি, ঠিক আছে? মার্কেট এইখানে আমি ভাবছিলাম যে গত সপ্তাহে যেই পরিমাণে ট্র্যাপ করছিল, এইখানে ট্র্যাপ করছে, এর আগে ট্র্যাপ করছে, আমি ভাবছিলাম এবার এইভাবে ট্র্যাপ করবো। দ্যাটস ওয়াই আমি এইখান থেকেও মুভ নেই নাই, এইখান থেকেও মুভ ধরি নাই, একদম কুইক থেকে ধরছি যখন এইটারেও মার্কেট খায়া দিছে, ঠিক আছে? এই যে লাস্ট একটা মানে এরিয়া ছিল যে জায়গায় মার্কেটটা একটাবার ট্র্যাপ করতে পারতো, করলেও হাই চান্স ছিল যদি করতো, এনি বাই চান্স ইচ্ছা থাকতো, ওইটাও করে নাই যখন, তারপরে একদম পিন পয়েন্ট থেকে আমার ট্রেড। আর আমি তখন এতটুকু শিওর ছিলাম যে এই ট্রেডটা এখান থেকে কন্টিনিউ করলে ইজিলি টিপি 1 দিব, বাট আমার টিপি 1 দেয় নাই। 30 পিপসের জন্য বা 40 পিপসের জন্য, 30 পিপস মেবি, একটুর জন্য আমার টিপি হিট করে নাই। সো এটা আমার একটু খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নাই, এটা তো আমার শিওর ট্রেড, লম্বা ডিরেকশনের ট্রেড, আর এখান পর্যন্ত মার্কেটে আসতেই হইব। সো ওই খুব সুন্দরভাবে গুইরা এই যে টোকিওরে সময় দিছে, টোকিওরে দিয়া ডিরেক্টলি ট্যাপ করে দিছে। সো এখন হইতেছে দেখার যে আজকে এই লন্ডনে যে মুভটা আসতেছে, এই লন্ডনের মুভে কি এটা কমপ্লিট করব, নাকি আবার দেখা গেল যে এইখান থেকে হালকা রিভার্স কইরা এই টোকিওর এরিয়া ওয়ার্ক কইরা তারপরে আমার টিপি 2 দিব। তবে টিপি 2 আমার টিপি 1 টার্গেট, আমার যে টার্গেট ছিল ফার্স্ট সেটা ফিল আলহামদুলিল্লাহ, এখন টিপি 2 দিতেছে, মানে সেটা আমার জন্য বোনাস, আর টিপি 2ও দিব ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমি যে উইকলি অ্যানালাইসিস করছিলাম বা এর আগে যে অ্যানালাইসিস করছিলাম যে এই ফাইনাল টার্গেট এই হাই ব্রেক করলে, সো ওই ফাইনাল টার্গেট আমি সব ধরতে পারি, আমি সব ধরি, ঠিক আছে? কারণ আমি যেহেতু আমার টার্গেট নিয়ে কাজ করি, সো টার্গেট টু টার্গেট আমি ফিল করি। সো এই ভিডিওটা আমি এখন একটু আপলোড দিয়ে দিব, যেহেতু টিপি 1 পর্যন্ত ইজিলি মার্কেট চলে আসছে,
এখন মানে TP1 পর্যন্ত যেহেতু মার্কেট কমপ্লিট করছে, সো TP2 হইতেছে আমার জন্য বোনাস। ঠিক আছে, TP2 হইতেছে বোনাস। যেমন এই জায়গায় আমি যেটা করছিলাম, এই জায়গায় দেখাইছিলাম না, TP2 পর্যন্ত টার্গেট রাখছিলাম। এই যে এই পিন পয়েন্ট ছিল, সেটা কিন্তু আমি TP2 পর্যন্ত টার্গেট রাখছিলাম, মনে আছে নি? TP2 পর্যন্ত। আর পরে বলছিলাম যে TP ফাইনালটাও যাইব, ট্যাপ করছে না? সো এইটা হইতেছে বোনাস। ঠিক আছে, এইগুলো হইতেছে বোনাস। আমার ট্রেডিংয়ের স্টাইলই আলাদা। যারা আমার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো দেখছেন, তারা মোটামুটি বুঝবেন যে আমার চিন্তা ভাবনা কতটুকু ডিফারেন্ট হইতে পারে। আমি জোন বাই জোন বিভিন্নভাবে মানে পার্ট বাই পার্ট ভাগ করে আমার ট্রেডিংটা গোছায় নেই। ঠিক আছে, সো যাই হোক, আমি এই ভিডিওটা আপলোড দেওয়া দিই, যদিও অনেক বেশি টাইম লাগছে আর বেশি একটা কথা বলতে পারি নাই, কারণ আমি আমার অনেক কাজের মধ্যে বিজি থাকি। ইভেন এখন ট্রাই করবো আরও কিছু কাজ করার জন্য এই ভিডিওটা আপলোড দিয়ে। আর এই লন্ডনে মুভটা মেইনলি আসার কথা না, তবু যদি দিস যে লন্ডনে মুভ আসতে তাহলে আরেকটা ট্রেড ধরা ট্রাই করবো পাশাপাশিটার। অথবা যদি দিস যে লন্ডনেও আজকে এখানে মোটামুটি উইকনেস দিয়ে আসছে, তাহলে নিউ ইয়র্কে যে সেলটা আসবো, ওই নিউ ইয়র্কের সেলটা ধরবো, কারণ নিউ ইয়র্কই মেইন মুভগুলো দিব। ঠিক আছে, আর যেহেতু আমি টোকিওর সময় উঠতেই পারি না, তাহলে কিছু করার নাই। এই সেলগুলো আমি ইজিলি ধরতে পারতাম মার্কেটে থাকলে। এটা কিন্তু হিউজ সেল, 400-450 পিপসের সেল। ঠিক আছে, এইখানে যেমন আমার TP আসছে 450-500 পিপস, কত জানি ঠিক এখান থেকে TP1 পর্যন্ত এই 430 পিপস ধরেন যেরকম। সো এই সেলটা ধরতে পারলে টোকিওর, এটাও 400 পিপস প্লাস ছিল সেল, শিওর সেল। সো কিছু করার নেই, উঠতে তো পারতেই হবে, তাই না? শরীর তো এরকম হয় না, ওষুধ বড়ি খাওয়ার পরে আর ওটা ওঠে না। কিছু যাই হোক, আর আমি ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল গতকালকে একটা, বাট আমি এইটা নিয়ে কাজ করতেছিলাম তো, কারণ এই ট্রেডটা আমার জন্য আগে আমার নিজের কাজ ইম্পর্টেন্ট। আমি এই ট্রেডটা যদি ভালো করে ট্র্যাক না করতাম, তাহলে আমি গতকালকে এই ট্রেডটা ধরতে পারতাম না। আর এই ট্রেডটা ট্র্যাপ করার একটা পসিবিলিটি ছিল, দ্যাটস ওয়াই আমি বসে ট্র্যাক করছি, আমি কোনো ভিডিও রেকর্ড করি নাই। তবে আজকে ট্রাই করবো ইনশাল্লাহ ভিডিও রেকর্ড করার লেগে। তাও যদি দেখি যে বাই চান্স আমি নিউ ইয়র্কে খুব সুন্দর একটা চান্স পাইতাছি, ওইটারে ট্র্যাক করতে হবে বসে, তাহলে আমি আজকেও ভিডিও রেকর্ড করতে পারবো না মেবি, কারণ আমার আগে কাজ করতে হবে, আমার ব্যক্তিগত কাজ করতে হবে। মানুষে পুরা সপ্তাহে 200 পিপসের প্রফিট করতে পারে না, পুরো সপ্তাহে। এমনও মানুষ আছে পুরো মাসে 200 পিপসের প্রফিট করতে পারে না। 10 পিপস করে 20 পিপস করে প্রফিট করে বড় বড় লট নিয়ে। আর এই একটা ট্রেডে আমি 800 পিপসের টার্গেট নিয়ে বয়ে আছি, একটা ট্রেডেই। এই একটা ট্রেডে আমার 800 পিপসের টার্গেট, মানে মানুষ মাসেও 800 পিপস কল্পনা করতে পারে না। আমি 1-2 দিনে এগুলা চিন্তা ভাবনা করি। সো এটা বুঝতে হইব। তো আমার আগে নিজের নিয়ে টাইম দিতে হইব, আমার নিজের প্যাট নিয়ে আগে ভাবতে হইব। সো নিজের প্যাট কমপ্লিট করার পরে ট্রাই করি যে মানুষ যাতে কিছু করতে পারে, চেষ্টা করি। ঠিক আছে, যাই হোক, আমি ভিডিওটা এটা আপলোড দিয়ে দিই। আর তারপর আমার কিছু কাজ আছে, এই কাজগুলো করতে হইব। আমি আমার অনেকগুলো ইম্পর্টেন্ট কাজ নিয়ে ব্যস্ত আছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।